আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিয়ে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার ভাইরা, যদি কোনো মানুষ আল্লাহকে স্মরণ করে দেয়, স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সঙ্গে সঙ্গে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার চক্রান্ত যখন পড়ে গেল, পড়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে স্মরণ করল আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে স্মরণ করল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করল। আমার ভাইরা, জিবরাইলের মাধ্যম দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কানে কানে বলল, ওগো ইউসুফ, তুমি শুধু জুলাইখার চক্রান্ত থেকে বের হওয়ার জন্য বিসমিল্লাহ বলে দৌড় দিবে, আর জুলাইখার 10টি দরজার তালা আমি আল্লাহ খুলে দেব। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা কিন্তু বলার আমার সাবজেক্ট নয়, আমি একটু বুঝাইতে চাচ্ছি কেন আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আমার আল্লাহও কিন্তু আমাদেরকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহ বলে যখন দৌড় শুরু করল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় শুরু করার সঙ্গে সঙ্গে 9টি তালা খুলে দিলেন, একটি তালা খুললেন না। জোরে বলে আল্লাহু আকবার। যখনই দৌড় শুরু করল, জুলাইখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবড়িয়ে ধরলেন। আমার ভাইরা, পিছনে জামা ছিঁড়ে গেল। ইউসুফ কিন্তু দৌড় থামে নাই। একটি তালা কি জন্য খোলা হলো না? আমার ভাইরা, যদি ওই একটা 10টি তালা যদি কালে খোলা হতো, তাহলে আজিজ মিশরের স্ত্রী, এত বড় একজন প্রেসিডেন্ট, তার স্ত্রী একজন সামান্য একজন রাখালের পিছনে পিছনে দৌড়াইতেছে, এই দৃশ্য দেখলে আজিজ মিশরের মান সম্মান হানি হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিচার সালিশ বসে গেল। সংক্ষিপ্ত আকারে বুঝাইতে চাচ্ছি আমি কি জন্য আমরা আল্লাহকে স্মরণ করব। আমার ভাইরা, বিচার যখন বসে গেল, কে দোষী হবে, কে দোষী কে দোষী নয় প্রমাণ করার জন্য সঙ্গে সঙ্গে 4 মাসের একজন শিশু বাচ্চা কথা বলল। জোরে বলে আল্লাহু আকবার। 4 মাসের একজন শিশু কথা বলতেছেন যে কে দোষী আর কে দোষী না। কথা বলতেছেন। কয় মাসের শিশু বলেন তো একটু? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে 4 মাসের একটা শিশু প্রমাণ দিতেছেন। কি প্রমাণ দিতেছেন? বলতেছেন, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা সামনে থেকে ছিঁড়া হয়, তাহলে দোষী হবে ইউসুফ, আর যদি পিছনে ছিঁড়া হয়, তাহলে দোষী হবে জুলাইখা। সমস্ত বিচারক মণ্ডলী, জনসাধারণ ছিল যারা, সমস্ত মানুষগুলা দেখল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছন দিকে ছিঁড়া। আমার ভাইরা, এখন বলেন তো দোষী কে? এরপরও কিন্তু ইউসুফ কি বাঁচছে? রিহাই পায়নি। কথা বলেন ঠিক কিনা? বিনা দোষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী থাকতে হয়েছে কি হয় নাই? বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ গেল জেলখানায়। আল্লাহ উপায় বলো না, কপাল জনম দুঃখী, কপাল পোড়া নবী ইউসুফ একজনা। কথা বলেন ঠিক কিনা? কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো কিছু নাই। বিনা দোষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি একটু গানটাকে নিজের ভাষায় লিখলাম, উল্টায়া দিলাম।
আপনারা শুনবেন, শুনবেন আপনারা, মন খারাপ করবেন না তো। বিনা দোষে দোষী কইরা আল্লাহ সাইদি হুজুর গেল জেলখানায় আল্লাহ, আমির হামজা গেল জেলখানায় আল্লাহ, মামুনুল হক গেল জেলখানায় আল্লাহ, উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আল্লামা সাইদি একজনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কোনো অপরাধ নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ ছিল না, আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই, একটাই শুধু অপরাধ। সেই অপরাধটা হলো কোরআনের কথাগুলা, কোরআনের হক কথাগুলা, কোরআনের আয়াতগুলা, হক কথাগুলা বলার কারণে, খুলে খুলে তাফসীর করার কারণে আজকে আল্লামা সাইদি হুজুরকে জেলখানার মধ্যে বন্দী থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওগো প্রধানমন্ত্রী, আমরা স্টেজ থেকে আপনাকে জানাতে চাই, আপনি প্রাণ খুলে শুনে রাখেন, একজন সাইদিকে আপনি জেলখানার মধ্যে বন্দী করেছেন, একজন আমির হামজাকে আপনি জেলখানার মধ্যে বন্দী করেছেন, একজন মামুনুল হককে আপনি জেলখানার মধ্যে বন্দী করে রেখেছেন। আপনি শুনে রাখেন, যদি একটা গাছের ডাল কাটা হয়, ওই গাছের ডাল থেকে কাটা জায়গা থেকে শিকড় একটাই বের হয় না শত শত শিকড় বের হয়? আমার ভাইরা, একটা কিন্তু শিকড় বের হয় না, শত শত শিকড় বের হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন সাইদিকে জেলখানায় বন্দী করে কি করবেন? একজন আমির হামজাকে জেলখানার মধ্যে বন্দী করে কি করবেন? আমার ভাইরা, মামুনুল হককে জেলখানার মধ্যে বন্দী করে কি করবেন? এরকম সাইদি হুজুর বাংলার জমিনে আরো কত কথা আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মামুনুল হক, এরকম আমির হামজা বাংলার জমিনে প্রাণ খুলে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? এরকম সাইদি হুজুর প্রাণ খুলে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? একটা সাইদিকে বন্দী করে আপনি কি করবেন? শত শত সাইদি, শত শত আমির হামজা, শত শত মামুনুল হক বাংলার জমিনে প্রাণ খুলে কথা বলছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, লক্ষ্য করে দেখা যায়, এই যে কয়েকদিন আগেই দেখা যায়, আমার একজন দ্বীনি ভাই হাফেজ মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম, কথা বলেন ঠিক কিনা, আমার এই ভাইয়ের জিহবা কেটে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের বাচ্চারা, ইহুদির দালালরা, শয়তানের বাচ্চারা একজন দ্বীনি ভাইকে জিহবা কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করবেন জিহবা কেটে দিয়ে ইসলাম দমন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত অত্যাচার শুরু করবেন, আল্লাহর কসম করে বলতেছি, যত অত্যাচার শুরু করবেন, দিন যাবে রাত যাবে, ততই দিন বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা?